আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। রুই মাছ ছোট বড় সবারই পছন্দের একটা খাবার। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে খুব অল্প উপকরণে মাছটা রান্না করে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। এখানে মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ভাজার জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ আর হাফ চামচ তেল দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। আমি এখানে হাত দিয়ে মাছের দুই পাশে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমার খুব ভালো করে মাখানো শেষ হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নিতে হবে। এখানে একটা প্যানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, একদম হালকা আছে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের কালারটা যখন এক পাশে হালকা লাল হয়ে যাবে তখন মাছগুলো আমি উল্টিয়ে দিব। দুই পাশেই আমি এরকম কালার করে মাছগুলো ভেজে নিব। যখন এরকম ভাজা হয়ে যাবে মাছগুলো আমি নামিয়ে ফেলবো। মাছটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, বেশি লাল করলে ভিতরে মশলাটা যাবে না। মাছটা রান্না করার জন্য এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেলের মধ্যে একটা শুকনো মরিচ, একটা এলাচ আর একটা দারচিনি দিয়েছি। এবার এগুলো লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ জিরা দিয়েছি। এবার এগুলো গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে হালকা পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, ভালো করে ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এসে মিডিয়াম সাইজের 2টা টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি একদম মিহি কুচি করে দিয়েছি। টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি 1 কাপ পানি দিয়েছি। এবার পানিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো শেষ হয়ে গেলে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে, এরকম বলক চলে আসবে, এ পর্যায়ে এসে মাছগুলো আমি সব উল্টিয়ে দিব যাতে ওই পাশে ভালো করে মশলাটা ভেতরে পৌঁছায়। উল্টানো শেষ হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।